আসে, চাল আসে, সেই বাবদ সারা বছর সদকা ও দান বাবদ আয় এসেছে 11,01,899 টাকা। সারা বছর সদকা ও দান বাবদ আয় এসেছে 11,01,899 টাকা। এটা আপনাদের দানে এসেছে। আচ্ছা, 2024-এ এক বছরে মোট আয় হলো 9,74,640 টাকা। মোট আয় এসেছে এক বছরে 9,74,640 টাকা। এবার ব্যয়ের খাতাটা দেখুন, এটা আপনাদের থেকে এসেছে যেটা আয়। এবার পুরো বছরের যে খরচটা হয়েছিল সেই খরচ বাবদ আপনাদের শোনানো হচ্ছে। যেটা দান বাবদ 11 লক্ষ বলেছিল, 11,000 হবে। 11,000 করে 1,11,000 1 লক্ষ, হ্যাঁ সরি। সারা বছর সদকা ও দান বাবদ 11 লক্ষ হয়ে গেছে। 1,11,899 টাকা। 1,11,899 টাকা মোট আয়, দান বাবদ যেটা এসছে। আচ্ছা, এবার খরচ আপনাদের জলসা বাবদ, যেই প্যান্ডেল বা জেনারেটর মাইক যে খরচ আছে, জলসা বাবদ ব্যয় হয়েছে 1,46,374 টাকা। গত বছর জলসায় খরচ হয়েছে 1,46,374 টাকা। আচ্ছা, রমজান মাসের সফর বাবদ যেনারা চাঁদা কালেকশনের জন্য যান, তাদের যে রাহা খরচ দেওয়া হয়, সেই রাহা খরচ হিসাবে ব্যয় হয়েছে 93,050 টাকা। বোটিং খোরাকি বাবদ ব্যয় হয়েছে 1,05,461 টাকা। বোটিংয়ে যে বাচ্চাদের খাওয়ানো হয় সেই খোরাকি বাবদ ব্যয় হয়েছে 1,05,461 টাকা। আচ্ছা, বিল্ডিং বাবদ ব্যয় হয়েছে, গত বছরের বিল্ডিং আর এবছরের বিল্ডিংয়ে কিছু পার্থক্য বুঝতে পারছেন আপনাদের দানের মধ্যে? হ্যাঁ, কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, পরিবর্তন হয়েছে কিছু। এটাই আপনাদের দান, এটা আপনাদের দান। তা আল্লাহ পাকের শুকর যে এতগুলো পরিবর্তন এসেছে আপনাদের দানের। সেই বিল্ডিং বাবদ ব্যয় হয়েছে 2,16,455 টাকা। শিক্ষক মহিনা বাবদ ব্যয় হয়েছে, শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেই বেতন বাবদ ব্যয় হয়েছে 3,60,310 টাকা। এই পর্যন্ত মানে এই টাকায় কি খরচ ওদের হয়ে গেছে কি মনে হয়? বাকি আছে, সেটাও শিখেন। যেটা দেওয়া হয়েছে শিক্ষকরা পেয়েছেন সেই কথাই বলছি। শিক্ষক মহিনা বাবদ ব্যয় হয়েছে এই পর্যন্ত 3,60,310 টাকা। আচ্ছা, প্রেস আমাদের এই কাপড় জলসার কাগজ, রমজানের চাট, বকরাইদের এই সমস্ত যে হ্যান্ডবিলগুলো ছাপানো হয়, এই প্রেসে ও জ্বালানি, যে জ্বালানো আমাদের খরচ আছে, জ্বালানি কাঠ বা ইলেকট্রিক বিল দেওয়া হয়েছে সেই বাবদ 68,738 টাকা। প্রেস ও জ্বালানি ইলেকট্রিক বিল ব্যয় হয়েছে 68,738 টাকা। 2024-এ এক বছরে মোট ব্যয় হয়েছে 9,90,388 টাকা। 9,90,388 টাকা। আয় হয়েছিল কত মনে আছে? 9,74,640 টাকা। আর ব্যয় হয়েছে 9,90,388 টাকা। তাহলে এর ঘাটতি 2024 সালে আয় ও ব্যয় করে মোট ঘাটতি আছে আমাদের 15,748 টাকা। এটা ঘাটতি আছে ওই হিসাবের মধ্যে। এইবার আগে আসুন, যে সমস্ত খাতগুলো যেখানে থেকে আমাদের মাল ধাল নেওয়া হয় সেই দিক থেকে যেটা দেনা আছে এখন বাকি,
আমাদের দেনা আছে মুদিখানা দোকানে 81,000, বোর্ডিং খরচে যে লাগে 81,000 টাকা এখন মুদিখানা বাকি আছে। প্রেস দোকানে বাকি আছে 9,000 টাকা, কাঠ দোকানে বাকি আছে 26,000 টাকা, বিল্ডার্স দোকানে 19,000 টাকা। শিক্ষক মাহিনা বাবদ বাকি আছে 1,78,500 টাকা, 1,78,500 টাকা এটা বাকি আছে। এইগুলো আমাদের দেনা রয়েছে। সেই দেনার সাথে 15,774 মিলিয়ে মোট হচ্ছে আমাদের ঋণ 3,29,248 টাকা আমরা ঋণী আছি। 3,29,248 টাকা ঋণী আছি। এই ঋণটার দিকে লক্ষ্য করে হযরতরা যে আপিল করবেন আপনাদের কাছে, আপনারা প্রত্যেকে লব্বাইক সাড়া দেবেন ইনশাআল্লাহ। কি বলেন, দেবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেকে বলার সময় তৌফিক দান করুন। এখন আমাদের সম্মুখে কোরআনের পাখি এসে গেছেন, সবার সম্মুখে দেখতেই পাচ্ছেন। জনাব হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব, তাঁর কণ্ঠ সুর, তাঁর ভঙ্গি সব তো জানাই রয়েছে। তিনি আমাদের কাছে এখন পুরাতন যদিও, কিন্তু কোরআন হাদিস তো পুরাতন হয় না। কোরআন হাদিস কি পুরাতন হয়? পুরাতন হয় না। তা আল্লাহ পাক যথেষ্ট জ্ঞান গরিমা দিয়েছেন, প্রত্যেকটা কোরআন শরীফের আয়াতের দিয়ে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ মানে করে দেবেন। আমরা আমলের নিয়তে ইনশাআল্লাহ শুনবো আর আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে বলা শোনার বেশি তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। পাগড়ি পেয়েছে কটা ছেলে? দুটো ছেলে পেয়েছে। তোমরা ঘন্টা দেড়েক পরে স্টেজে চলে আসবে। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুমরেজগড়।